প্রিয় ভাইরা আমার, এই মানবতার আদালতে তাদের বিচার হবে যারা দিনের ভোট রাতে দিয়ে ব্যালট ফুল করে জনগণের অধিকার হনন করে অন্যায়ভাবে ক্ষমতা দখল করে মানুষের উপর জুলুম নির্যাতন করছে। এই মানবতার আদালতে দেশের মানুষের সামনে টুমোরো বিচার হবেই হবে হবে ইনশাআল্লাহ। এই কথা বক্তা বলার পরে পরের দিন পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। ধরে নেওয়ার পরে আদালতে উঠানো হলো। এইবার তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি এই কথা কেন বলেছো যে দিনের ভোট রাতে দিয়ে ব্যালট ভর্তি করে ভোট চুরি করে ডাকাতি করে ক্ষমতায় অন্যায়ভাবে গিয়ে মানুষের উপর জুলুম নির্যাতন করছে, এদের বিচার হবে, এই কথা তুমি কেন বলেছো? তখন তিনি বলছেন যে আমার অপরাধটা কোথায়? বলে, তুমি এত বড় একটা কথা বলেছো, তোমার অপরাধ কোথায় তুমি জানো না? বলে, না আমি জানি না। তখন বলছে যে তুমি সরকারের বিরোধী কথা বলেছো। তখন বলতেছে, হযরত আমি তো কোন দেশে এটা হয়েছে তা তো বলি নাই। তখন জজ সাহেব বলছে, বেকুব, আমরা বোধহয় জানি না কোন দেশে দিনের ভোট রাতে হয়েছে, কোন দেশের মানুষ ক্ষমতায় অন্যায়ভাবে এসে জুলুম নির্যাতন করছে, আমরা মনে হয় জানি না। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গর্বিত এই কাজটা করেছে। এই সরকারের বিরুদ্ধে কথা বলার সাহস তোমাকে খেয়ে দিয়েছে। আর 5ই আগস্টের পরে সেই বক্তা বয়ান দিচ্ছে। খেয়াল করেন, আমি হাসির খোরাক দেইনি। 5ই আগস্টের পরে বক্তা বয়ান করছে, প্রিয় ভাইরা আমার, এই বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে, এদেশে আবার নির্বাচন হবে, এদেশে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কারা দেশের পক্ষে আর কারা বিপক্ষে। 5ই আগস্টের পরে কারা ঘাট দখল করেছে, কারা ব্যান স্ট্যান্ড দখল করেছে, টেম্পো স্ট্যান্ড দখল করেছে, চাঁদাবাজি কারা করেছে, মানুষের উপরে অন্যায়ভাবে হামলা কারা করেছে, বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি কারা করছে, ক্ষমতায় চলে এসেছে এটা নিয়োগ করে যারা জনগণের উপরে জুলুম নির্যাতন করছে, এদের ব্যাপারে আরো একটা যুদ্ধ হবে, লড়াই হবে। এদেরকে শেখ হাসিনার মতো পালাতে বাধ্য করব আমরা। এই বক্তব্য দেওয়ার পর পরের দিন ওই তাদের দল, নাম আর নিলাম না, ফোন করছে, হুজুর কি ব্যাপার, আপনি এই বয়ান করলেন কেন? কি বয়ান করেছি ভাই? 5ই আগস্টের পরে যারা চাঁদাবাজি করতেছে, বিভিন্ন জায়গায় হাট দখল করেছে, ঘাট দখল করেছে, বিভিন্ন জায়গায় স্থান দখল করেছে, এই সমস্ত লোক, এদের বিচার হবে, এদের পালাইতে হবে, তার মানে কি? তখন সে বলতেছে, আমি ধরেন বলতেছি যে ভাই আমি তো আসলে এই সমস্ত চাঁদাবাজ সন্ত্রাসী যারা আছে তাদের বিরুদ্ধে বলেছি, আমি তো আপনার ব্যাপারে কিছু বলি নাই। বলে, হুজুর আপনি কি আমাদেরকে শিখান, এই কাজ আমার দলের লোক ছাড়া আর কেউ করে নাই। ভাইরা আমার, আমি যাই বলি না কেন আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, ক্ষমতার অপব্যবহার করে, অহংকার করে, কাফেরদের দলভুক্ত থেকে কাফেরদের আনুগত্য করে এদেশে কেউ টিকে থাকতে পারে নাই, কেউ টিকে থাকতে পারবে। তাফসীরুল কোরআন মাহফিল আমি তেলাওয়াত করেছি সূরাতুল আহজাব প্রথম 3টি আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পারাটির 21 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠায় সূরাটি নাজিল করেছে মদিনায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সকল সমস্যার সমাধান দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সবচেয়ে মূল্যবান যে মেসেজ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরেই দান করেছেন। যেমন আমরা বয়ানের আগে বা দুরূদ শরীফ পাঠ করার আগে যে আয়াতটি তেলাওয়াত করি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, পড়ি কি পড়ি না? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আবার লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, নবুয়াতি জীবনের ভিতরে যত প্রকার সমস্যার সমাধান সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে ব্যক্ত করেছেন। আলহামদুলিল্লাহ। তবে সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজে শান্তি প্রতিষ্ঠা হওয়ার সুন্দর একটা সমাধান বর্ণনা করেছেন।
এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা সমাজে শান্তি ফিরে আসুক, এই রাষ্ট্রে বাংলাদেশে শান্তি ফিরে আসুক, আমরা চাই কি চাই না? সবাই বলেন, কে কে চান যে বাংলাদেশে শান্তি বিরাজ করবে? আলহামদুলিল্লাহ, হাত নামান। যারা চান বাংলাদেশে শান্তি ফিরে আসবে, শান্তি ফিরে আসুক, সব জায়গায় শান্তি প্রতিষ্ঠা হোক, সমস্ত প্রকার অশান্তি দূর হয়ে যাক, তাদের জন্য আজকের এই কোরআনুল কারীমের তাফসীর মাহফিল। এখান থেকে আমি ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে একটা শর্ট মেসেজ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনাদের ধৈর্য যতক্ষণ থাকবে এর ভিতরে ইনশাআল্লাহ কমপ্লিট একটা মেসেজ দেওয়ার চেষ্টা করব। আসুন চলে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কি বলেছেন। তবে এটি বলার আগেই দুটি কথা বলতে হয়, তা হচ্ছেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, উনি প্রথমে নবুয়তি সম্পর্কে খুব বেশি ধারণা ওনার ছিল না, বরং ওনার কাছে যে ওহী নাজিল হয়েছে এটা উনি উপলব্ধি করতে পারেন নাই যে আমার কাছে ওহী নাজিল হয়েছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে উনি বিষয়টি ব্যক্ত করেছেন, করার পরে তিনি অভয় দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘাবড়াবেন না, আপনি চিন্তিত হবেন না, আমি আপনার ভিতরে যেই গুণগুলি দেখেছি এই গুণগুলি সাধারণ কোনো মানুষের হতে পারে না, বরং অসাধারণ যারা পৃথিবীতে বিশ্ব মানব যারা হবে তাদের ভিতরেই এই গুণগুলি থাকে। আপনি মিথ্যা বলেন না, আপনি বিধবাকে সহযোগিতা করেন, আপনি অনাথকে খাবার দেন, আপনি সমাজের মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য আপনি জিহাদ করেন, সংগ্রাম করেন, লড়াই করেন, সুতরাং আপনার কোনো কষ্ট অভাব থাকবে এটা হতেই পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি চাই এই পৃথিবীতে শান্তি বিরাজ করুক, পৃথিবীতে আর অশান্তি যেন না হয়, পৃথিবীতে মারামারি কাটাকাটি হানাহানি হিংসা বিদ্বেষ আর যেন না থাকে, এটাই আমি চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের থেকে এমন একটা আশা ব্যক্ত করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আহজাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই আয়াতগুলি জিবরিল আমিনের মারফতে হাদিয়া দিলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন। হে নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাই আপনার সমাজে যেন আর কোনো অশান্তি না আসুক, আপনার পরিবারে আর অশান্তি আসবে না, আপনার সমাজে আর অশান্তি আসবে না, আপনার রাষ্ট্রের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। তবে আপনাকে তিনটি কাজ বেশি বেশি করে করতে হবে। এক নম্বরে হচ্ছে ইত্তাকিল্লাহ, আপনাকে যদি সমাজে শান্তি ফিরিয়ে আনতে হয়, রাষ্ট্রের ভিতরে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, এক নম্বরে আপনার ভিতরে যেই গুণটা দরকার তা হচ্ছে আপনি সব চাইতে বেশি ভয় করবেন একজনকে, তার নাম কি? যদি কোনো মানুষের ভিতরে আল্লাহর ভয় না থাকে, ওই মানুষের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দান করবেন না। যেই পরিবারের মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকবে না, ওই পরিবারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দান করবেন না। যেই এলাকার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানুষ ভয় করবে না, ওই এলাকার ভিতরে শান্তি থাকবে না। যেই দেশের মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকবে না, ওই দেশের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফত আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি প্রতিষ্ঠার মেসেজ বার্তা আমাদেরকে দিলেন। নবী সবচাইতে বেশি ভয় করবেন আল্লাহকে, কারণ ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে না, দুনিয়ার মানুষকে ভয় করে, দুনিয়ার জেল হাজত হামলা মামলাকে ভয় করে, শিয়াল কুকুর বাঘ সিংহকে ভয় করে, সাপ বিচ্ছুকে ভয় করে, জালেমকে ভয় করে, ফাসিককে ভয় করে, পুলিশ আর্মি র‍্যাব বিডিআরকে ভয় করে, আল্লাহকে ভয় করে না, ওই মানুষটা কোনোদিন ইমানদার হতে পারে না। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে তাদেরকে ভয় করবা না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবা যদি তোমরা ইমানদার হয়ে থাকো। সুবহানাল্লাহ বলেন। অন্যত্র আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু
ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের অশান্তির কোনো কারণ নাই যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, অর্থাৎ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে থাকো। যারা সুদ খায় তারা আল্লাহকে খুব বেশি ভয় করে, যারা নামাজ আদায় করে তারা আল্লাহকে ভয় করে। হ্যাঁ, না না, যাদের ভিতরে নামাজ নাই তারা আল্লাহকে ভয় করে না, যাদের ভিতরে রোজা নাই তাদের ভিতরে আল্লাহর ভয় আবার কিসের? এই জন্য ব্যক্তিগত জীবনে হেড টু ফুট আগে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। প্রিয় ভাইরা, যদি চাও এলাকার ভিতরে শান্তি প্রতিষ্ঠা হোক, তুমি তোমাকে দিয়ে শুরু করো, তোমাকে দিয়ে শুরু করো। তোমার হেড টু ফুট তাকওয়া দিয়ে তুমি গোসল করে নিজেকে একেবারে পিউরিফাই করে ফেলো, দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন এলাকার ভিতরে শান্তি প্রতিষ্ঠা করবেন। তোমাকে দিয়ে সর্বপ্রথম শুরু হবে। সুবহানাল্লাহ। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতেন, করতেন কি করতেন না? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহকে ভয় করেন তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে, বিষয়টি এমন নয়, আরো গুণ আছে। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী শান্তি প্রতিষ্ঠার জন্য আপনাকে একটি কাজ করতে হবে, তা হলো ওয়ালা তুতি'ল কাফিরিন। কোন অবস্থায় কাফেরদের অনুসরণ করা যাবে না, কাফেরদের আনুগত্য করা যাবে না, কাফেরদেরকে নেতা বানানো যাবে না। কার কথা বলেন? তুমি একজন নামাজি মুত্তাকি তাবলীগ জামাতে গিয়ে চিল্লা দিয়েছো আলহামদুলিল্লাহ, তোমাকে সাধুবাদ মোবারকবাদ। পীর সাহেবের কাছে গিয়ে মাথায় পাগড়ি পরেছো, তোমাকে সাধুবাদ। মুখে সুন্নতি দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ, তোমার ভিতরে তাকওয়ার ঘাটতি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা তোমাকে দিয়ে একেবারে সূরাতে সুন্দরভাবে সেটা প্রকাশ করে দিয়েছেন। তবে তোমার ভিতরে একটা বদগুণ দেখা যায়, তুমি অনেক সময় কাফেরদেরকে অনুসরণ করো। কাফেরদেরকে যদি অনুসরণ করো, সমাজে কোনোদিন শান্তি প্রতিষ্ঠায় তোমাকে 4 পয়সার কাজে লাগবে না। আসলে এই রোগ আমাদের ভিতরে আছে, ঠিক কি না? যদি আমাদের ভিতরে না থাকতো আল্লাহ তাআলা কোরআন কারিমে বলতেন নাকি? বলতেন না। এই জন্য ওয়ালা তুতি'ল কাফিরিন, আল্লাহ বলছেন যে কাফেরদের অনুকরণ করবা না, কাফেরদের সাথে মিশবা না, কাফেরদের সাথে তোমাদের সম্পর্ক থাকবে না। সেই সম্পর্ক হোক ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, কর্মজীবনে, রাজনৈতিক জীবনে, কোন অবস্থায় কাফেরদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। একজন ইমানদার, একজন কাফের, এইটার ভিতরে পার্থক্য কি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর। একজন চক্ষুষ্মান ব্যক্তি আর একজন অন্ধ, এই দুইজন ব্যক্তির ভিতরে যেমন পার্থক্য, একজন কাফের আর একজন ইমানদারের ভিতরে যেমন পার্থক্য। ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর, রাতের অন্ধকার আর দিনের আলো যেমন পার্থক্য, ব্যবধান, ঠিক তদ্রূপ একজন ইমানদার একজন কাফেরদের ভিতরে এমন ব্যবধান। ওয়ালা জিল্লু ওয়ালাল হারুর, শীতের দিনে কনকনে ঠান্ডা আর গরমের দিনে উত্তপ্ত গরম, এই দুইটা আবহাওয়ার ভিতরে যেমন পার্থক্য, কাফের আর ইমানদারদের ভিতরে তেমনই পার্থক্য। ওমা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটাও পার্থক্য নাই, বরং একজন জীবিত মানুষ আর একজন মৃত মানুষ, এই দুইজন মানুষের ভিতরে যেমন পার্থক্য, একজন কাফের আর একজন ইমানদারের ভিতরে ঠিক তদ্রূপ পার্থক্য। খবরদার, কাফের যেখানে থাকবে ইমানদার সেখানে থাকতে পারে। কথা বলেন। এই কাফের যারা, এদের 5টি গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। কয়টা গুণ? 5টা গুণ। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে যারা কাফের, যাদেরকে অনুসরণ করা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা সবচাইতে বড় খারাপ কাজ করে, এরা আল্লাহকে মিথ্যাবাদী বলে। নাউজুবিল্লাহ বলেন। ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআ আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
তার চাইতে বড় জালেম, তার চাইতে বড় মিথ্যাবাদী আর কেউ হতে পারে না। যে ব্যক্তি আমাকে মিথ্যাবাদী বলে, নাউজুবিল্লাহ বলেন, আল্লাহকে যে মিথ্যাবাদী বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন, এই ব্যক্তির জন্য সবচাইতে নিকৃষ্ট জায়গা জাহান্নাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বরাদ্দ করে দিলাম। আর এর পরিচয় দিলাম এ হচ্ছে কাফের। এখন আল্লাহকে কেউ মিথ্যাবাদী বলে নাকি? কে বলেছে? আল্লাহ বলছে আমাকে মিথ্যাবাদী বলে কারা? ফামান আযলামু মিম্মান কাযাবা আলাল্লাহি ওয়া কাযাবা বিস-সিদকি ইয জাআ আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা আমার তরফ থেকে সত্য জিনিসটা তাদের কাছে দেওয়ার পর তারা এই জিনিসটাকে গ্রহণ করলো না, এই জিনিসটাকে তারা মানলো না। এটার কারণ হলো এরা আমাকে মিথ্যাবাদী মনে করেছে। আর ওদের কাছে যেটা আছে, ওদের কাছে যে মন্ত্র আছে, এটাকে ওরা সত্য কথা মনে করেছে। আমার কথা যদি মিথ্যা মনে না করতো, আল্লাহ তাআলা বলেন ইয জাআ, আমার কথা তার কাছে যাওয়ার পর সঙ্গে সঙ্গে সেটা কবুল করে নিত। যেহেতু আমার কথা তারা মিথ্যা মনে করেছে, এই জন্য আমারটা বাদ দিয়ে তাদেরটাই তারা গ্রহণ করেছে। ধর্ম নিরপেক্ষতা মতবাদ, এই মতবাদ আমি আল্লাহ দেই নাই। জাতীয়তার মতবাদ আমি আল্লাহ তাআলা দেই নাই। সেকুলারিজম আমি আল্লাহ তাআলা দেই নাই। কমিউনিজম দেই নাই। সমাজতন্ত্র আমি দেই নাই। দুনিয়ায় এই সমস্ত মতবাদ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনটা দেই নাই। আমি দিয়েছি হচ্ছে ইসলাম, আমি দিয়েছি হচ্ছে কোরআন। যারা এই দুনিয়া আমায় পরিচয় পাওয়ার পর ইসলামকে রাজনৈতিক আদর্শ হিসাবে মানে না, পারিবারিক আদর্শ হিসাবে মানে না, দেশের আদর্শ হিসাবে মানে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, এরা আমাকে মিথ্যাবাদী মনে করে। এরা মনে করে আমি আল্লাহ যেটা দিয়েছি এটা সঠিক নয়, এতে শান্তি আসবে না। তারা যেটা পেয়েছে এটাই তাদের জন্য শান্তি। সুতরাং যারা ইসলামী দল পছন্দ করে না, ইসলামী রাজনীতি পছন্দ করে না, আল্লাহ পাক বলেন কেমন যারো তারা আমাকে মিথ্যাবাদী মনে করে। নাউজুবিল্লাহ। এরকম মুসলমান আছে না দুই চারটা? হুজুর আপনাদের তো কিছু হবে না। আরে হুজুরদের খানা আছে নাকি? নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। দেখুন আমাদের এই কথাগুলো রেকর্ড হয়, আমরা এমন কিছু ক্যামেরার সামনে বলতে চাই না। আজ থেকে 10 বছর 20 বছর 25 বছর পরে আপনারা শুনবেন আর আপনার নাতিপুতিরা আপনাদেরকে গালি দিবে। কথা বোঝেন নাই? আমরা আপনাদেরকে সংশোধন হওয়ার জন্য কথা বলি, আপনাদেরকে অন্ধকার থেকে আলোতে আসার জন্য কথা বলি। আপনারা অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন, এলাকা ছাড়বেন, দেশ ছাড়বেন, এটা আমরা কামনা করি না। ভবিষ্যৎ প্রজন্মে আপনার সন্তান আপনাকে বাবা বলে পরিচয় দেবে না, আপনার নাতি পুতি আপনাকে নানা বলে দাদা বলে পরিচয় দেবে না, এটা আমরা কামনা করি না। এখনো আপনাদের কাছে আমাদের চাপা, খবরদার ইসলামের পথে চলে আসেন। নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। ঠিক কিনা বলো মুসলমান? 2 নম্বরে কাফেরদের যেই স্বভাব থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদের ভিতরে অনেকের ভিতরে নামাজ থাকবে, রোজা থাকবে, জিকির থাকবে, ইলম থাকবে, কিন্তু এদের ভিতরে অহংকার থাকবে। আল্লাহ তাআলা বলেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আযাজিল মুআল্লিমুল মালায়েকা এত বেশি ইবাদত আমার করেছে, এই জমিনের সব জায়গায় রুকু করেছে, সিজদা করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করেছি। কিন্তু যখন আদমকে আমি বানাইলাম, বানানোর পর আমি আল্লাহ তাআলা বললাম তোমরা সবাই মিলে আদমকে সিজদা করো। ফাসাজাদাল মালায়েকা, সব ফেরেশতারা সিজদা করেছে, ইল্লা ইবলিস, ইবলিস করে নাই। আবা ওয়াস্তাকবারা, সেটাকে অস্বীকার করেছে আর সে অহংকার প্রকাশ করেছে। ওয়া কানা মিনাল কাফিরিন, আমি আল্লাহ তাআলা এই অহংকার করার কারণে তাকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। এজন্য অহংকার করা যাবে নাকি বলেন? অহংকার করে এমন মানুষ আছে না নাই? অহংকার কি? অহংকার আমার গদি লাগবে, আমার ক্ষমতা লাগবে, আমার পাওয়ার লাগবে,
এতে লাশ পড়ুক, জেলে যাক, দেশ থাকুক না থাকুক কিচ্ছু আসে যায় না। আমার ক্ষমতা লাগবে, পাওয়ার লাগবে, অহংকারের ঠেলায়, দাম্ভিকতার ঠেলায় কি বলে তার হুদিস নাই। অনেকেই বলতে 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 হাসিনার মতো বলেই ফেলে দেশটা আমার বাবার। না, খবরদার, এই কাজটা করবেন না, এই কাজটা করবেন না। আপনারা মুজিবুর রহমান থেকে শিক্ষা নেন, আপনারা জিয়াউর রহমান থেকে শিক্ষা নেন, আপনারা ইরশাদ থেকে শিক্ষা নেন। সর্বশেষ এখনো পর্যন্ত যারা আছেন আপনাদেরকে বলছি হাসিনা থেকে শিক্ষা নেন, নতুবা এই বাংলার জমিনে আপনাদেরকে দাফন করার জন্য খুঁজে পাওয়া যাবে না। কারণ এখন আবার কেউ চেয়ার 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 ক্ষমতা ক্ষমতা করে করে অনেকে চিল্লাচ্ছে, আছে না নাই? কথা বলেন, কিচ্ছু হয় নাই, মনে করতেছে এমন ভাবে যে ক্ষমতায় আমরা চলে আসছি। অনেকের ভাবসাব এরকম, আছে না নাই? আবার এই কথা বললেও অনেকে পিছন দিয়ে মিস কল মারে। কি করবো বলেন? মিস কল মারে না, যা মারেন না কেন, ছোট্ট একটা উপমা দিই। এটাকে আবার তাফসির মাহফিল তো, হাদিস কোরআন মনে করবেন না। মনে করেন আমি আর আমার মতো একজন বক্তা বয়ান করতেছে, কিছুদিন আগের কথা, এই আগস্টের 5ই আগস্টের আগের কথা বয়ান করতেছে। মুজিবুর রহমান অন্য চিন্তা করেছিল আমি যাব না, জিয়াউর রহমানও সেম, এরশাদ কাকাও কিন্তু একই নিয়াত করেছিল আমি আর যাব না। বিস্তারিত আপনারা যারা জানেন আপনারা ভালো করে সেটাকে মনে রাখতে পারবেন। অবশেষে মঈনুদ্দিন আহমেদ, ফখরুদ্দিন আহমেদ এরাও চিন্তা করেছিল আমরা এই দেশে থেকে যাব, ঠিক কিনা? কিন্তু কেউ পারছে? ক্ষমতার চেয়ার কেউ স্থায়ী করতে পেরেছে বলেন? না না না, খবরদার। এখনো যারা চিন্তা ফিকির করতেছেন আপনাদের এখন বুঝতে হবে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না। ঠিক, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের সনালে দাদার দেশে পালিয়ে গেল। ঠিক, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের সনালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। সুতরাং কাফেরদের মতো চরিত্র নিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিনকে বাদ দিয়ে যারা এই পৃথিবীতে ক্ষমতায় আসতে চায়, এদের যারা টিকে থাকতে চায়, কোশ্চিন কালেও তাদের সেই স্বপ্ন পূরণ হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে কাফের যারা, তাদের মনের ভিতরে থাকবে অহংকার, মনের ভিতরে থাকবে দিমাগ,
ক্ষমতা 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 যদি একবার পেয়ে যায় ওখান থেকে আর ফিরবে না, এমন যাদের টেন্ডেন্সি, এমন যাদের চিন্তা ফিকির, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খবরদার ওদের অনুগত হবে না, ওদেরকে অনুসরণ করবে না, ওদের পিছনে কোনো অবস্থায় তুমি ঘুরবে না। তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দেশে তোমার রাষ্ট্রে কোনদিন শান্তি প্রতিষ্ঠা করব। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই গুণ যাদের ভিতরে থাকবে তাদের অনুগত হওয়া যাবে না, যাদের ভিতরে সব সময়ের জন্য সন্দেহ কি থাকে বলেন, সন্দেহ, কঠিন সন্দেহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকাল লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাদিরুহু আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায় পানি থেকে নুতফা, নুতফা থেকে মাংস, মাংস থেকে হাড্ডি, সেখান থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মানুষ হিসাবে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন আকাফারতা বিল্লাযী খালাকাকা, তুমি কি সেটাকে অস্বীকার করবে? তুমি কি সেখানে সন্দেহ প্রকাশ করবে? তুমি কিছুই ছিলে না, তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিরো থেকে আজকে এই পর্যন্ত নিয়েছি। তবে হ্যাঁ মনে রেখো, তুমি যদি এটা ভুলে যাও, এতে যদি তোমার কোনো প্রকার সন্দেহ জাগ্রত হয়, আমি আল্লাহ তাআলা এ থেকে আবার তোমাকে মাটির ভিতরে নিয়ে যাব, এতে কোনো সন্দেহ। ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিছু সংখ্যক মানুষের ভিতরে এমন গুণ আছে, তারা নামাজ পড়ে চিন্তা করে নামাজ তো পড়ি, এটা কবুল হয় কি না হয়, আহারে হুজুরা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, আমার নেত্রী কোথায় যাবে আমি নিজেও জানি না, আমি যেটা করতেছি এটা ঠিক না বেঠিক। সব কাজের ভিতরে যাদের সন্দেহ, নামাজ নিয়ে সন্দেহ, রোজা নিয়ে সন্দেহ, হজ নিয়ে সন্দেহ, যাকাত নিয়ে সন্দেহ, জিকির তেলাওয়াত নিয়ে সব কিছুতে যাদের সন্দেহ, আল্লাহ তাআলা বলেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, এই মানুষগুলোর দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে, এদের অনুগত অনুসরণ করা যাবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি থেকে নিজেকে মুখ ফিরিয়ে নেয়, সৃষ্টি থেকে মুখ ফিরিয়ে নেয়, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক ওয়া আজালিম মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন। আল্লাহ তাআলা বলেন মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক, আমি আল্লাহ তাআলা আসমান আর জমিন এর মধ্যে যা কিছু আছে, এর বাহিরেও যা কিছু আছে, সব কিছু আমি আল্লাহ তাআলা মজবুত করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সৃষ্টির ভিতরে কোনো ভুল, বলেন কোনো ভুল নাই, এক জাররা পরিমাণে ভুল নাই। আমরা তো কাজ করার পরে মনে মনে চিন্তা ফিকির করে আরে এই কাজটা এরকম করে করলে ভালো হতো, বিল্ডিং করছি না ফাউন্ডেশনটা আর একটু দিলে ভালো হতো, ফাউন্ডেশনটা মনে হয় অমুক জায়গায় একটু দুর্বল হয়ে গেছে, এরকম টেন্ডেন্সি কাজ করে কি করে না? আল্লাহ তাআলা বলেন না, আমি যা কিছু সৃষ্টি করেছি ওমা বাইনাহুমা ইল্লা বিল হক, সব কিছু আমি আল্লাহ তাআলা মজবুত করে সৃষ্টি করেছি, আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। তবে হ্যাঁ, প্রত্যেকটি জিনিস আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, এর একটা নির্দিষ্ট মেয়াদ আছে, ওমা বাইনাহুমা ইল্লা বিল হক ওয়া আজালিম মুসাম্মা, একটা সময় আসবে, আসমান সৃষ্টি করেছি এর আগেও এক জাররা পরিমাণ নষ্ট হবে না, আর এর যখন সময় হয়ে যাবে আসমান আর টিকে থাকবে না, মুহূর্তের ভিতরে আসমান শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। চাঁদ সৃষ্টি করেছি, চাঁদ মোটেও দুর্বল হবে না, কিন্তু যেই সময়ের জন্য আমি আল্লাহ তাআলা ওখানে সেট করে রেখেছি ওই সময় এটা নষ্ট হয়ে যাবে।
ঠিক তদ্রূপ মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে সৃষ্টি করেছি, মানুষ নির্দিষ্ট একটা সময় অটোমেটিক দুর্বল হয়ে যাবে। এখান থেকে মানুষকে আর কেউ শক্তিশালী করতে পারবে? কেউ পারবে না। আল্লাহ বলছেন যারা এটা ভুলে যায়, ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন, এটা ভুলে যায়। কি ভুলে যায়? মনে হয় আমি বাড়ি পেয়েছি, বাড়ির আর কোনো সমস্যা নাই, আমি ক্ষমতা পেয়েছি, আমার সমস্যা নাই, আমি ফ্যাক্টরির মালিক, আমার আর টেনশন নাই, আমার টাকা আছে, আমার কোনো টেনশন নাই। আল্লাহ বলছেন না, তোমার টেনশন জীবনেও কমবে না, তুমি যাই হও না কেন তোমার টেনশন আছে, ছিল, থাকবে। এখান থেকে যখন তুমি নিজেকে ফ্রি করার চেষ্টা করবা, আমি আল্লাহ রব্বুল আলামিনের রশি থেকে যখন ছিঁড়ে যাওয়ার জন্য চেষ্টা করবা, তখনই তোমার অধঃপতন শুরু হয়ে যাবে, তখন তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, একজন ইমানদার সে যে অবস্থায় থাকুক না কেন, কোন অবস্থায় এই পরিচয় দিতে পারবে না যে আমার জন্য একটু ছাড় আছে, আমি এখন নামাজ পড়তে পারছি না, আমি এখন দিন কায়েমের কাজ করতে পারছি না, আমি এখন সত্য কথা বলতে পারছি না। একজন ইমানদারের জন্য কোশ্চিন কালেও কোনো অবস্থায় এটা বৈধ হবে না। আপনি যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সেইখানে সে অবস্থায় আপনাকে দিনের কাজ করতে হবে, আপনার দিনের উপর চলতে হবে। ইসলাম মানার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনার সেখানে কাজ করতেই হবে, করতেই হবে। আপনি যদি সেখান থেকে নিজেকে ফিরিয়ে আনেন, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে তারপরে দুনিয়া থেকে চলে যাবেন, কোনো সন্দেহ না। এজন্য দেখবেন কিছু সংখ্যক মানুষ আছে যারা খুব নামাজ আদায় করে, খুব পাগড়িও পরে, দাড়িও আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথাও বলে, নামাজ পড়ে, সবাইকে নামাজের দাওয়াত দেয়। কিন্তু যখন জিজ্ঞাসা করি, ভাই আপনি নামাজ পড়ছেন, আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের দাওয়াত দিচ্ছেন, এখন তো একটা আন্দোলন যদি আপনি করেন, এত কষ্ট করে দাওয়াত দেওয়ার দরকার হবে না, তা হচ্ছে চলেন সবাই মিলে একটা আন্দোলন করি, যে আন্দোলন করলে বাংলাদেশের মানুষ 100% নামাজ পড়তে বাধ্য। চলেন আমরা সংসদ ভবন থেকে নামাজের অর্ডারটা জারি করে নিয়ে আসি, নামাজ কায়েম করার জন্য একটা স্লোগান তুলি, একটা আঙ্গুল তুলি, একটা তাকবীর দিয়ে জমিনে আমরা ঝাঁপিয়ে পড়ি, চলেন রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করি। তখন সে বলবে, হুজুর আমি ওইটার ভিতরে না। এরকম সংখ্যা লোক আছে না নাই? মুসলমান চুপ করে থাকবেন, আছে না নাই? এরা শেষ পর্যন্ত সালমান এফ রহমানের উত্তর শুরু হয়ে মরবে। ওই পাকা দাড়িতে কাজ হবে না, পাকা দাড়িতে করে লাভ নেই। পাকা দাড়ির ভিতরে কি কেরামতি বাংলাদেশের মানুষ দেখেছে, ঠিক কিনা বলেন? যখন বিপদ আসবে তখন আল্লাহর নাম যেমন করে নেয়, আল্লাহর নাম বাদ দিয়ে ভগবান ভগবান বলতে বলতে দেরি করবে। এজন্য খবরদার, নামাজ যেই ব্যক্তি পড়েন, নামাজ সমাজে প্রতিষ্ঠা করার জন্য আপনার ঠিক সেই পরিমাণ চেষ্টা করতে হবে, যেইভাবে শীতের দিনে ভোরবেলা অজু করে ফজরের জামাতে শামিল হন, যেই কষ্টটুকু আপনি করেন, এতটুকু কষ্ট আপনাকে প্রতিদিন করতে হবে। নামাজ আমার সমাজে, আমার রাষ্ট্রে প্রতিষ্ঠা হয়ে যাক, এর জন্য আপনার চেষ্টার কোনো ঘাটতি থাকলে চলবে। এই আন্দোলনের চেষ্টা যার ভিতরে থাকবে না, ক্যাপাসিটি অনুযায়ী, স্বার্থ অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, কাফের হয়ে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, এক শ্রেণীর মানুষ তারা কাফের হয়ে যাবে, যারা গুনাহ করতে 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 করতে, কাফেরদের আনুগত্য করতে করতে, যারা ঈমানকে আর ঈমান মনে করে না, কুফরকে আর কুফর মনে করে না, তারা দেখবেন দুশমনের জন্য কান্নাকাটি করে, বন্ধুর জন্য কান্নাকাটি করে, তাদের কাছে ইসলাম বলে আর কোনো জিনিস নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। কিছু সংখ্যক মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চরিত্র এমন ভাবে বর্ণনা করছেন, ওই মানুষগুলো ঈমান আনার পর কুফরি করতে 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 করতে, কাফেরদের সাথে চলাফেরা করতে 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 এমন একটা অবস্থা হয়ে গেছে, ওর নামাজের রক্ত চলে যায়, ওর কোনো খোঁজ খবর নাই, ওর রমজান মাস চলে যায়, কোনো খোঁজ খবর নাই, আলেমদের নামে ফাঁসি হয়ে যায়, ওর কোনো খোঁজ খবর নাই, মসজিদ তালা লাগা দেওয়া হয়, কোনো খোঁজ খবর নাই, মাদ্রাসার
মাদ্রাসার বিরুদ্ধে কথা বলা হয়, ওর কোনো খোঁজ খবর নাই, ওর ভিতরে কোনো চেতনা মোটেও জাগ্রত হয় না, বরং ওর কাছেও এটাই মনে হয় এই কাজ যারা করতেছে মনে হয় ঠিক করতেছে। গত পরশুদিন ডেলি ইত্তেফাক একটা চমৎকার নিউজ করেছে, আমি ইমরান বিন লুৎফর, আমার নিউজ না, ইত্তেফাকের একটা নিউজ। আজ থেকে 7 থেকে 8 বছর আগে শেখ হাসিনা কিভাবে মানুষের উপরে টর্চার করত, অত্যাচার করত, নির্যাতন করত, মানুষকে কিভাবে অন্যায়ভাবে মামলা দিত, চমৎকার একটা প্রতিবেদন পেশ করেছে। শেখ হাসিনার একটা গোয়েন্দা বিভাগ ছিল প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে, বেসরকারি সরকারি প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে উঠতি বয়সের যে যুবক আছে, যুবতী আছে, হঠাৎ করে দাড়ি রেখে দিয়েছে, করে একজন আলেমের বয়ান শুনে আহারে চমৎকার করে দাড়ি রেখে দিয়েছে। যুবক এখন মেসওয়াক ব্যবহার করে, যুবক এখন পাগড়ি ব্যবহার করে, জুব্বা ব্যবহার করে, 5 ওয়াক্ত মসজিদে যায়। কারা কারা 5 ওয়াক্ত মসজিদে যায়, এদের একটা ছবি তুলে সুন্দর করে বায়োডাটা এদের চমৎকার করে সাজিয়ে রাখা হতো। এই মসজিদে কোন কোন যুবক নামাজে যায়, এই কলেজে ইন্টারমিডিয়েটে কোন কোন যুবক দাঁড়িয়ে রেখেছে আর 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এদের একটা লিস্ট তৈরি করা হতো। আর বিশেষ বিশেষ সময় যখন নির্বাচন চলে আসতো, নির্বাচনের সময় যখন মানুষের ভিতরে একটা গরম উত্তপ্ত আবহাওয়া এখানে বইয়ে দেওয়া দরকার, অথবা দেশের ভিতরে এমন একটা অরাজকতা তৈরি হয়েছে, জনগণ এখন সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠবে, এমন একটা সময় যখন চলে আসে, তখন তার ওই গোয়েন্দা বিভাগেরা এমন একটা জায়গায় বোমা ফাটাইতো, কেরোসিন তেল দিয়ে একটা পেট্রোল বোমা তৈরি করে ওখানে আগুন জ্বালিয়ে দিত। আর কলেজের ওই বাচ্চাগুলোর নামে মামলা হয়ে যেত, যে বাচ্চাগুলোর মুখে দাঁড়িয়ে, যেই বাচ্চাগুলো কারোর সাথে প্রেম করে না, গাঁজা সেবন করে না, বিড়ি খায় না, পান, জর্দা, সিগারেট কোনো কিছুর সাথে সম্পর্ক নাই, সম্পর্ক শুধু মসজিদের সাথে, সম্পর্ক শুধু আলেমদের সাথে, সম্পর্ক শুধু কোরআনের সাথে, এই নামগুলো ধরে 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 ডিবি হারুনের কাছে দেওয়া হতো। এই যে দেখো, ওই কলেজের ওই ছাত্রটা নামাজ পড়ে, ওই ছাত্রটা প্রেম করে না, আড্ডা দেয় না, গাঁজা খায় না, মাথায় সব সময় টুপি রাখে, তার মানে হলো ওই ছাত্রটাই এই জঙ্গি হামলা করিয়েছে, একে এখন এই মামলার ভিতরে ঢুকিয়ে দাও। দেশে ভালো ভালো যে ছাত্রগুলো, তাদেরকে ওই মামলাগুলো রিমাইন্ডার করে তাদেরকে সেখানে ঢুকিয়ে দেওয়া হতো। আর মা বাবাদেরকে, অভিভাবকদেরকে বোঝানো হতো, দেখুন আপনার সন্তান গোপনে গোপনে মসজিদে যায় কিনা, আপনার সন্তান হঠাৎ করে দাঁড়িয়ে রেখেছে কিনা, আপনার সন্তান ফেসবুক থেকে আলাদা হয়েছে কিনা, আপনার সন্তান যদি আপনি দেখেন সিনেমা পছন্দ করে না, গার্লফ্রেন্ড পছন্দ করে না, আপনার ছেলে তাসের আড্ডা পছন্দ করে না, সিনেমা পছন্দ করে না, আপনার সন্তান বুঝবেন মনে মনে জঙ্গি হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়ে। আচ্ছা, গভীর ষড়যন্ত্র ছিল, আপনারা এখন নাউজুবিল্লাহ পড়তেছেন। আপনাদের মতো মোল্লা মাওলাভিরা, নামাজিরা নামাজ পড়ে গিয়ে রাস্তায় চলে গেছে, এখান থেকে আলেমের পিছনে নামাজ আদায় করে রাস্তায় গিয়ে আলেমদের ফাঁসি কামনা করেছে। এরকম মুসলমান এলাকা আছে না? মুনাফিক, এদেরকে সরকার বুঝিয়েছে কি, দাড়ি থাকলেই জঙ্গি, দাড়ি থাকলেই রাজাকার, টুপি মাথায় থাকলেই জঙ্গি, টুপি মাথায় থাকলেই রাজাকার। তাদেরকে ওখান থেকে মেসেজ দেওয়া হয়েছে। এরা আমাদের সামনে, আরে কিছুদিন আগেও রাস্তায় দেখা হলে সালাম দিত না, কথা বলতো না, একসাথে চায়ের আড্ডায় বসতো না। কারণ হুজুর আপনার সাথে আমি কথা বলবো, চা খাবো, আসলে একটু পরে কেউ দেখে অমুকের কাছে বলে দেবে, আমার ডিসক্রেডিট হয়ে যাবে, ডিসক্রেডিট হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, যারা চান এই সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাক, এই রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাক, আপনাদের জন্য উত্তম করণীয় বিষয় হচ্ছে একটা, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার উঠতি বয়সী অধস্তন যারা আছে, উত্তরসূরি যারা আছে, এরা কাদের সাথে মিশতেছে, কার সাথে খেলাধুলা করতেছে, কার সঙ্গে সময় দিচ্ছে, এটা দেখার দরকার আছে না নাই? কথা বলেন, আছে। সূরাতুল ফুরকানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا عقبة بن أبي معيط
তার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের এই আয়াতগুলি নাজিল করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উকবা ইবনে আবি মুঈত দাওয়াত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দস্তরখানায় খাবার বিছিয়ে দিয়েছেন। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ, আমার ব্যবসা বড় সুন্দর হয়েছে, এই জন্য ব্যবসার লভ্যাংশের টাকা দিয়ে আমি মক্কার সবচাইতে ভালো মানুষ যারা তাদেরকে আমি মেহমানদারি করাই। এবার চিন্তা করলাম আমার কাছে আপনার চাইতে ভালো মানুষ মক্কার ভিতরে একজনও নাই, আপনি খান আর আপনার সাহাবীদেরকে এগুলো বন্টন করে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আবি মুঈদের বাড়িতে দস্তরখানায় খাবার নিয়ে বসে আছে, মুখে খাবার দেবেন এমন সময় উকবা ইবনে আবি মুঈদের চেহারার দিকে তাকায় বলছে, উকবা। সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন, ইয়া মুহাম্মদ লাব্বাইক। উকবা, আমি তোমার বাড়ি আসছি, তোমার বাড়ি খাবার খাবো, আমি নিজেও খাবো, আমার সাহাবী যারা আছে তাদেরকেও দেব। কিন্তু উকবা, তোমার কাছে একটা প্রশ্ন, তুমি কি আমাকে পছন্দ করো? উকবা সঙ্গে সঙ্গে জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অবশ্যই পছন্দ করি। নবীজি বললেন, উকবা, তোমার কাছে ইসলাম কেমন লাগে? উকবা বলল, অবশ্যই ভালো লাগে। নবীজি বললেন, উকবা, আর দেরি করার দরকার নাই, এখন তুমি ইসলাম কবুল করে নাও, তুমি একজন মুসলমান হয়ে যাও, আমি একজন মুসলমানের বাড়ি খাবার খেতে চাই। সুবহানাল্লাহ। উকবা ইবনে আবি মুঈত বলছে, ইয়া মুহাম্মদ, আপনি কি শুনিয়েছেন? আমি ইসলাম কবুল করলে আপনি খুশি হয়ে যাবেন, এইটাই তো? বলে, হ্যাঁ এটা। আপনি আমার বাড়ি খাবার খাবেন, এটাই তো? নবীজি বললেন, হ্যাঁ এটা। মুহাম্মদ, আমি আর দেরি করতে চাই না, আমাকে কালেমা পড়ে আপনি মুসলমান বানিয়ে দিন। সঙ্গে সঙ্গে উকবা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উকবা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে খাবার খেয়েছেন। খাবার খেয়ে ওখান থেকে চলে গেছেন। চলে যাওয়ার পর এই সংবাদটা উকবার বন্ধুদের কাছে ছড়িয়ে গেছে, উকবা তো মুহাম্মাদের পাল্লায় পড়ে মুসলমান হয়ে গেছে। আমাদের অনেক ভাইরা আছে, আমাদের সঙ্গে কথা বলতে বলতে মিশতে মিশতে নামাজি হয়ে যায়, আছে না নাই? কথা বলেন। ওর নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে। উকবাকে এবার তার বন্ধুরা এসে বলছে, কি রে, তুই নাকি মুসলমান হয়ে গেছিস? বলে, হ্যাঁ আমি তো মুসলমান হয়ে গেছি। বলে, তুই যদি মুসলমান হয়ে থাকিস তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এখনই তোকে ইসলাম ত্যাগ করতে হবে। ভাইরা আমার, কুরআনুল কারীমের কথা বলছি। উকবা বন্ধুদেরকে ছাড়তে পারে নাই, বন্ধুদের সহযোগিতা ভুলতে পারে নাই, বন্ধুদেরকে ত্যাগ করতে পারে নাই। উকবা বলছে, ঠিক আছে চল মুহাম্মাদের কাছে চলে যায়। যেই জবান দিয়ে মুহাম্মাদের সামনে কালেমা পড়েছিলাম, এই জবান দিয়ে এখন কালেমা ফেরত দিয়ে আসবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। উকবা ইবনে আবি মুঈত তার বন্ধুদেরকে নিয়ে মসজিদের নববীর ভিতরে প্রবেশ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মুহাব্বত ভরা দিল নিয়ে আবেগ নিয়ে হেঁটে হেঁটে উকবার সামনে চলে আসছে। নবীজির চিন্তা ফিকিরটা হচ্ছে এমন, গতকাল উকবা একা মুসলমান হয়েছে, আর আজকে মনে হয় উকবা তার সাঙ্গ পাঙ্গ নিয়ে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ইসলাম কবুল করানোর জন্য চলে আসছে। যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবার সামনে চলে আসে, উকবা জবান থেকে আহ শব্দটা উচ্চারণ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারকের উপরে থু নিক্ষেপ করে দিয়েছে। আর বলছে, মুহাম্মদ, আমি দুষ্টু কালেমা এই মুহূর্তে তোমাকে ফেরত দিয়ে গেলাম। আমি একটা হাসি রসের কালেমা পড়েছিলাম, সেই কালেমাটা তোমাকে ফেরত দিয়ে গেলাম। আসলেই আমি মুসলমান হই নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে বসে পড়েছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতগুলি তেলাওয়াত করে জিবরাইল আমিনের মারফতে শুনিয়ে দিলেন, নবীজি আপনি কান্নাকাটি করবেন না, আপনাকে যারা এই কালেমা ফেরত দিয়ে আসছে কিয়ামতের ময়দানে ওয়ামা ইয়াদুজ জালিমু আলা ইয়াদাইহি, দেখবেন তারা নিজের দুই হাতের আঙ্গুলগুলি মুখের ভিতরে দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাবে,
আর আফসোস করতে থাকবে, বলতে থাকবে লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। আহারে আমি তো ইসলাম কবুল করেছিলাম, আমার ঘরে রাসূল চলে গিয়েছিল, আমাকে হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান বানিয়েছিল, আর এই বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে আমি আজকে কাফের হয়ে গিয়েছিলাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। আরে কেন রে তাদেরকে বন্ধু বানিয়েছিলাম, কেন যে তাদের সাথে চলাফেরা করেছিলাম, এটা যদি আমি না করতাম আমার ইমানের জায়গায় থাকতো, আমি তো খাঁটি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতাম। প্রিয় ভাইয়েরা আমার, আমরা দেখতে পাচ্ছি এখন 5ই আগস্টের পরে সব মানুষ এখন ইসলামের হয়ে গেছে। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এখন সব হুজুর হয়ে গেছে, সব হুজুর হয়ে গেছে। উকবা ইবনে আবি মুঈত মার্কা মুসলমান যারা আছে, এদেরকে বাছাই করে করে চিহ্নিত করতে না পারলে এই রাষ্ট্রে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা হবে না, হবে না, হবে না। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী ওয়ালা তুতিল কাফিরিন, যতক্ষণ পর্যন্ত কাফেরদের দোসরদেরকে চিহ্নিত করে তাদেরকে ত্যাগ করতে না পারবেন, শান্তি আসবে না, আসবে না, আসবে না। দ্বিতীয় নম্বরে ওয়াল মুনাফিকিন, ওয়াল মুনাফিকিন, মুনাফিক মোটে আমাদের এখানে নাই। হ্যাঁ আছে, আছে। মুনাফিকদেরকে বাদ দিতে হবে, মুনাফিকদেরকে একটা মেসেজ দিয়ে দিতে হবে, মুনাফিকরা শুনে রাখো, শুনে রাখো, এই বাংলাদেশ, এই দেশ সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে, এই দেশ সম্পর্কে ধারণা থাকতে হবে। শেখ মুজিবুর রহমান একটা কথা বলেছিল, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তবু বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। সেদিন যদি ইনশাআল্লাহ না বলতো, আলেমদের পক্ষ অবলম্বন যদি না করত, একটা মানুষ শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিত না। জিয়াউর রহমান ইসলামের দোহাই দিয়ে এই বাংলাদেশের সামনে যদি কথা না বলতো, একটা মানুষ জিয়াউর রহমানকে সাপোর্ট করতো না। এরশাদ যদি মসজিদের বিদ্যুৎ বিল ফ্রি করে দিয়ে না করে দিয়ে মুসলমানদের পক্ষ অবলম্বন না করতো, এরশাদকে কোনো মানুষ কবুল করতো না। এই বাংলাদেশে ইসলামী ব্যাংক প্রকল্প না থাকলে মানুষ যেমন সেই ব্যাংকে প্রত্যাখ্যান করে, টেলিভিশন চ্যানেলে কোরআন তেলাওয়াত না থাকলে টেলিভিশনকে যেমন প্রত্যাখ্যান করে, ইসলামী শিক্ষার ভিতরে যদি কলেজ শিক্ষা, ইউনিভার্সিটির শিক্ষা, প্রাইমারি শিক্ষা, এখানে ইসলামী শিক্ষা না থাকলে মানুষ যেটাকে প্রত্যাখ্যান করে, যেই পত্রিকার ভিতরে ইসলামিক কলাম থাকে না সেই পত্রিকাকে যেমন নিক্ষেপ করে, প্রত্যাখ্যান করে, ঠিক তদ্রূপ যেই মানুষ ইসলামকে ধারণ করে বাঁচতে চাইবে না, চলতে চাইবে না, ভবিষ্যতে এই ব্যক্তি ক্ষমতা আসতে চাইবে না, ইসলামকে যারা সাপোর্ট করবে না, এদেরকে বাদ দেওয়া আমাদের এখন সময়ের দাবি। বাংলাদেশের মানুষ এদেরকে দ্বিতীয়বার এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আর একবারও দেখতে চায় না, ঠিক কিনা বলো মুসলমান? এই জন্য মুনাফিক চিহ্নিত করতে হবে। আমাদের ডানে বামে সামনে পিছনে সব জায়গায় যারা মুনাফিক আছে, এই মুনাফিক যদি এখন আমরা চিহ্নিত করতে না পারি, আমাদের কিন্তু আবার পস্তাতে হবে, আবার পস্তাতে হবে। সুতরাং আপনারা কি আবার পস্তাতে চান? মুনাফিকদের কিন্তু মুখে মিষ্টির অভাব, মিষ্টির অভাব নেই, খুব মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু সময় হলে আপনাকে টুটি ধরার, চেপে ধরার চেষ্টাও তারা করবে। কিন্তু তাদের মনে রাখতে হবে এটা বাংলাদেশ, ঠিক কিনা বলেন?